ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও আমার রব, রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস, ও আমার রব, এই প্রতিমাগুলা, মূর্তিগুলা অধিকাংশ মানুষকে একেবারে গোমরাহ বানায় ফেলছে, পথভ্রষ্ট বানায় ফেলছে। আয় আল্লাহ, ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, এদের মধ্য থেকে যারা আমার অনুসরণ করে তারা তো আমার সাথে, আমার দলের লোক, কিন্তু অনেক তো আছে আমার অনুসরণ করে না। ইব্রাহিম আলাইহিস সালামের বিরোধিতা করে। ইব্রাহিম আলাইহিস সালাম তাদের ব্যাপারে কি বললেন? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম, যারা আমার অনুসরণ করে না, আল্লাহ আপনি তো গফুর, আপনি তো রহিম, আপনি ক্ষমাশীল, অতিশয় দয়ালু, আপনি চাইলে আল্লাহ এদেরকে মাফ করতে পারেন। প্রত্যেকটা নবী তার উম্মতের ব্যাপারে ছিলেন মেহেরবান। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতের ব্যাপারে কি দোয়া করেছেন কোরআনে আল্লাহ জানিয়েছেন, নবীজি পড়তেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুকা ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। উনি ওনার গুনাহগার উম্মতদের ব্যাপারে বলতেছেন, আল্লাহ ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, আপনি যদি চান তাদেরকে আযাব দিতে পারেন, কিন্তু তারা তো আপনারই বান্দা। ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, তারা তো আপনারই বান্দা, আপনি যদি চান আযাব দিতে পারেন, কিন্তু কি ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আর আপনি যদি তাদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আপনি হলেন মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। আপনার ক্ষমতার শেষ নাই, আপনার হিকমতের শেষ নাই, আপনি চাইলে তাদের মাফ করে দিতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবাদের সামনে দুইজন নবীর উম্মতের ব্যাপারে এই দুআর আয়াতগুলো শুনাইলেন। এবার তিনি আকাশের দিকে তাকিয়ে হাত উঁচু করে কান্না শুরু করে দিয়েছেন আর বলতেছেন, উম্মতি উম্মতি। আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন, সবকিছু দেখেন। এরপরেও তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিলেন, ও জিবরিল, তুমি যাও আমার হাবিব মুহাম্মাদের কাছে যাও, সে কেন কান্না করতেছে এটা জিজ্ঞাসা করো। যদিও আমি সবকিছু জানি, তারপরেও তুমি যাও তার কাছে জিজ্ঞাসা করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, আপনার কান্নার কারণ কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুর জবাব দিয়ে দিলেন। এবার জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে চলে গেল, যায় বলে, আল্লাহ এই কারণে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে, যদিও আল্লাহ তাআলা সব কিছু জানে। আল্লাহ এবার জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ও জিবরাইল যাও, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা জানায় দাও, ওনার উম্মতের ব্যাপারে আমি ওনাকে সন্তুষ্ট করব, উনি কখনো তার উম্মতের ব্যাপারে নাখোশ হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের উপরে বড়ই অনুগ্রহ করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বড় একটা অনুগ্রহ করেছেন। অনুগ্রহটা কি? ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তাদের মধ্য থেকেই তাদের জন্য একজন রাসূল আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই রাসূল কি করে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই রাসূল ইয়াতলু আলাইহিম আয়াতিহি, তাদের নিকটে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতসমূহ তিলাওয়াত করে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করে, আত্মশুদ্ধির শিক্ষা তাদেরকে দেয়। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহর কিতাব তাদেরকে শিক্ষা দেয়, হিকমত তাদেরকে শিক্ষা দেয়।
ইতিপূর্বে এই মানুষগুলার অবস্থা কি ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। এই রাসূল তাদের মধ্যে আসার পূর্বে, তাদেরকে এই বিষয়গুলো শিক্ষা দেওয়ার পূর্বে তারা স্পষ্ট গুমরাহির মধ্যে পতিত ছিল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইখানে জানাইলেন রাসূল হলো মুমিনদের জন্য অনুগ্রহ, কিন্তু বিষয়টা আর একটু ক্লিয়ার হওয়ার প্রয়োজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র মুমিনদের জন্য অনুগ্রহ নাকি? না না, আমরা তো কোরআনুল কারীম সহ অন্যান্য জায়গায় আরো জানতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের নবী গোটা সৃষ্টিকুলের জন্য অনুগ্রহ, কিন্তু বিশেষ করে মুমিনদের কথা উল্লেখ করার কারণ হলো, একটা মিসাল আপনাদের সামনে দিলে বুঝতে সহজ হয়ে যাবে। যেমন